দেশ বরণ্য অনেক আলেমের মধ্যে খালেদা জিয়ার জানাজা পড়ানোর জন্য বেছে নেওয়া হয়েছে মুফতি আব্দুল মালেক সাহেবকে। তারেক রহমানের সিদ্ধান্তের পর আব্দুল মালেক সাহেবকে অনুরোধ করা হলে তিনিও দ্বিতীয়বার না ভেবেই সায় দেন। খালেদা জিয়ার জানাজা পড়িয়ে আলোচনায় আসলেও আব্দুল মালেক সাহেবকে ভালো করে চিনে না দেশের অনেক মানুষ। তবে মুসলিম বিশ্বে তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী। সাধারণ পোশাক আশাকের মাঝে লুকিয়ে আছে তার জ্ঞানের সম্ভার। বর্তমানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। এমনি তিনি এই দায়িত্ব অর্জন করেননি। ইসলামী আইন বিশেষজ্ঞ হিসাবে বিশেষ করে হাদিস শাস্ত্র সহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কর্মকাণ্ডের জন্য তিনি পুরো মুসলিম বিশ্বে সুপরিচিত। তার রচিত বই আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ বিভিন্ন দেশে হাদিস শাস্ত্রে পাঠ্য বই। মুসলিম বিশ্বের প্রখ্যাত আলেম আব্দুর রশিদ নোমানী, তাকি ওসমানী, স্বনামধন্য মাদ্রাসা মারকাজুদ্দাওয়াহ আল ইসলামিয়া সহ প্রতিষ্ঠাতা আব্দুল মালেক। বর্তমানে প্রতিষ্ঠানটির শিক্ষা সচিব ও উচ্চতর হাদিস বিভাগের প্রধানও তিনি। বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য তিনি। এছাড়াও ভারতের ইসলামিয়া ফিকাহ একাডেমির সদস্য তিনি। হাদিস শাস্ত্রের উপর তার অত্যন্ত 10টি গবেষণামূলক বই রয়েছে। এত জ্ঞান গরিয়ান নিয়ে তিনি যেন মাটির মানুষ। প্রচন্ড বিনয়ী ও শান্ত মেজাজ তাকে আরো গ্রহণযোগ্য করেছে। সাধারণ স্যান্ডেল পরে মাথা নিচু করে হাঁটাই তার সরলতার প্রমাণ দেয়। মুফতি আব্দুল মালেক সাহেব 1969 সালে 29 আগস্ট কুমিল্লা জেলা লাকসাম উপজেলা সরাসপুরে জন্মগ্রহণ করেন। 5 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার বাবা শামসুল হক একজন আলেম ছিলেন। পরিবারে কোরআন ও প্রাথমিক শিক্ষা অর্জনের পর তিনি চাঁদপুরের খিরিহারা কওমি মাদ্রাসায় মিশকাত জামাত পর্যন্ত পড়াশোনা করেন। 1988 সালে তিনি পাকিস্তানের জামিয়া উলুমুল ইসলামিয়া দাওরায়ে হাদিস সম্পূর্ণ করেন। এরপর তিনি এই মাদ্রাসায় উচ্চতর হাদিস বিভাগে ভর্তি হয়ে 3 বছর আব্দুর রশিদ নোমানীর তত্ত্বাবধানে হাদিস অধ্যয়ন করেন। 1992 সালে তিনি দারুল উলুম করাচিতে ভর্তি হয়ে 2 বছর তাকি ওসমানীর তত্ত্বাবধানে উচ্চতর ফিকাহ ও ফতুয়া অধ্যয়ন করেন। 1995 সালে তিনি সৌদি আরবে গিয়ে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দারের তত্ত্বাবধানে 1997 সাল পর্যন্ত প্রায় 2.5 বছর হাদিস শাস্ত্র সহ অন্যান্য গবেষণামূলক কাজের গবেষণা সহযোগী হিসাবে কাজ করেন। 1996 সালে তিনি সহ আরো কয়েকজন আলেম ঢাকায় উচ্চতর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মারকাজুদ্দাওয়াহ আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন। কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি প্রদানের লক্ষ্যে 2012 সালে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠিত হলে তিনি তার সদস্য মনোনীত হন। মুফতি আব্দুল মালেক সাহেব 2019 সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় চাঁদ দেখার উপকমিটি প্রধান মনোনীত হন। লেখক হিসাবেও তার খ্যাতি ছড়িয়ে আছে। আরবি ও বাংলায় তার রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো আল মাদখাল ইলাহ উলুমিল হাদিস শরীফ, আল ওয়াজিজ ফি শাইই মিন মুস্তালাহিল হাদিস শরীফ এবং মুহদারাত ফি উলুমিল হাদিস শরীফ। মাওলানা আব্দুল মালেক শুধু বাংলাদেশে বরেণ্য নন, তার পরিচয় ও খ্যাতি ছড়িয়ে পড়েছে পুরো মুসলিম বিশ্বেই। ভারত, পাকিস্তান ও আরবের অনেক প্রখ্যাত আলেম তার যোগ্যতার স্বীকৃতি দিয়েছেন, তার প্রশংসা করেছেন। সিরিয়ার প্রখ্যাত মুহাদ্দিস শায়েখ আওমান মাওলানা আব্দুল মালেক সাহেবকে মুহাক্কিক আলেম হিসেবে উল্লেখ করেছেন।